আমাদের মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলে। আমরা আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। আমরা আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি। মজার বিষয় হলো আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, আর আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহ থেকে বঞ্চিত করে দেয়। যেমন স্বামীর জন্য ভালোবাসা স্বামীর ভালোবাসাকে ত্বরান্বিত করে, আর স্বামীর সাথে ভালোবাসা বিয়ে বিচ্ছিন্ন করে দেয়। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? তাহলে আল্লাহকে ভালোবাসা বলেন, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা। তাহলে আমরা মক্কা শরীফকে ভালোবাসি আল্লাহর জন্য, মদিনাকে ভালোবাসি আল্লাহর জন্য, কোরআন শরীফকে ভালোবাসি আল্লাহর জন্য, হাদিস শরীফকে ভালোবাসি আল্লাহর জন্য, হক্কানি রব্বানি উলামা ইকরামকে ভালোবাসি আল্লাহর জন্য, হক্কানি রব্বানি পীর মাশায়েখকে ভালোবাসি আল্লাহর জন্য। এই জন্য যেই ভালোবাসা আপনাকে জামাত ছুটতে দেয় না এটা আল্লাহর জন্য, আর যেই ভালোবাসা আপনাকে নামাজ পড়তে দেয় না এটা আল্লাহর সাথে। আল্লাহ রাগ করছেন কোনো? এরকম কিছু ভালোবাসা আছে কি না? এরা নামাজ পড়ে না। ভালোবাসা তো আছে, তবে কি পড়ে না বলেন? আছে না নাই বলেন? এটা কি আল্লাহর জন্য না আল্লাহর সাথে? এটা হলো আল্লাহর সাথে, এটা হলো শিরিক। এটা বিধর্মীরা করলেও শিরিক, আর মুসলমান করলেও শিরিক। বিধর্মী করলেও কি শিরিক, মুসলমান করলেও কি শিরিক। কারণ এই ভালোবাসা কি হয়েছে তাকে আল্লাহর সাথে, এটা আল্লাহর সাথে হয়েছে। এটা কি হয়েছে? আল্লাহর জন্য, আল্লাহকে ভালোবাসা বলেন, আল্লাহকে ভালোবাসা। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াজাদা হালাওয়াতাল ঈমান সালাতাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিন দল মানুষ ইমানের মজা পেয়ে গেল। এই তিন দল মানুষ ইমানের মজা পেয়ে গেল। এক নাম্বার, কাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার কাছে আল্লাহ তার রাসূল সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ আর তার রাসূল সবচেয়ে বেশি প্রিয়। আবার বলেন, আল্লাহ আর তার রাসূল কি সবচেয়ে বেশি প্রিয়। যার কাছে আল্লাহ আর তার রাসূল সবচেয়ে বেশি প্রিয়, এই মানুষটা ইমানের মজা পেয়ে গেছে। সুবহানাল্লাহ। মানুষটা কি পেয়ে গেছে? ইমানের মজা পেয়ে গেছে। এবার বলুন তো দেখি, আসলে আমাদের কাছে আল্লাহ আর আল্লাহ রাসূল কি সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহ আর আল্লাহ রাসূল সবচেয়ে বেশি প্রিয় হওয়ার এক নাম্বার দলিল হলো এই লোকটা জামাতের সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এক নম্বর দলিল কি বলেন? এই লোকটা কিসের সাথে নামাজ পড়ে? জামাতের সাথে নামাজ পড়ে। জামাতের সাথে নামাজ এমন একটা ইবাদত, আজীব বিষয়। পৃথিবীর যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে রিয়ার সম্ভাবনা আছে, রিয়ার সম্ভাবনা আছে। একটা মাত্র ইবাদত জামাতের সাথে নামাজ, এটার মধ্যে রব্বে কারীম এটাকে রিয়া প্রুফ করে দিয়েছেন। কি করছেন? রিয়া প্রুফ। মোবাইল ওয়াটার প্রুফ, ঘড়ি ওয়াটার প্রুফ, জামাতে নামাজ রিয়া প্রুফ। সুবহানাল্লাহ বলেন। জামাতে নামাজ কি বলবেন? হুজুর জামাতে নামাজ রিয়া প্রুফ মানে? রিয়া মানে কি? আমি নামাজ পড়ছি আরেকজনকে দেখাবার জন্য, আমি নামাজ পড়ছি আরেকজনকে কি? মজার বিষয় হলো নফল যখন পড়ি দিলে আসে মানুষ আমাকে দেখুক আমি নফল পড়ি, নফল রোজা রাখি দিলে আসে মানুষ আমাকে দেখুক আমি নফল রোজা রাখি। লেকিন যখন ইমামের পেছনে দাঁড়িয়ে যাই এই কথাটা একবারও আসে না। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা কি আসে না? কেন? জাহিরি কারণ কি, বাতিনি কারণ হলো আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিতে চান। এই জন্য আল্লাহ তাআলা এই তরতিবে নামাজকে রিয়া প্রুফ করেছেন। রিয়া প্রুফ কি করেছেন বলেন? রিয়া প্রুফ। হ্যাঁ, রেজিস্ট, ওয়াটার রেজিস্ট, এটা রিয়া প্রুফ। এটা রিয়া ঢুকে না, এখানে রিয়া ঢুকতে দেন না। এটা রিয়া মুক্ত। এটা কি? রিয়া মুক্ত। কেন রিয়া মুক্ত করেছেন? কারণ রব তো জানতেন এদের ইবাদত বন্দেগীর যে অবস্থা, এরা জান্নাতে আসবে কিভাবে। একটা ইবাদত কমপক্ষে রিয়া মুক্ত করার সিস্টেম করে দেয়। তো কুদরত এটাকে রিয়া মুক্ত কি করে দিয়েছেন? ব্যবস্থাপত্র করে দিয়েছেন। দুই নম্বর কথা হলো, আমি যখন জামাতে ইমামের পেছনে দাঁড়াই, আমি যে হালতে আছি আমার পাশের বন্ধু এই হালতে আছে, আমার পিছনের বন্ধু একই হালতে আছে। সবাই একই হালতে আছে, সবার দৃষ্টি এক জায়গায়, সবার চিন্তা চেতনা এক। এখানে আপনাকে নিয়ে ভাবার কারোর টাইম নেই।
বাস্তবে এমন কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা জামাতের সাথে নামাজ, 5 ওয়াক্ত নামাজ যার জামাতের সাথে নিশ্চিত হয়ে গেল, আমি দৃঢ়তার সাথে বলি আল্লাহর রহমতে তার জান্নাত নিশ্চিত হয়ে গেল। কি ভাই বলেন? জামাতের সাথে নামাজ, আবার বলেন ইনশাআল্লাহ। মজার বিষয় হলো, যেমন ধরেন আমরা বলে থাকি নামাজের বাইরে আল্লাহু আকবার, এটা আমরা বলে থাকি। একবার বললে রাসূল বলেন আযমু মিন উহুদ, উহুদের চেয়েও ভারী, উহুদের চেয়েও কি ভারী। আর নামাজের মধ্যে আমরা প্রতিদিন শুধু 11 বার আল্লাহু আকবার শব্দটা ফরজ হিসাবে বলে থাকি। কি হিসাবে? ফরজ হিসাবে বলি কতবার? 11 বার। ফরজ হিসাবে বলি প্রতিদিন 11 বার, কমপক্ষে 11 বার বলি ফরজ হিসাবে। আর একবার তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা ফরজ, আর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার একবার বলা, এটা নামাজের বাইরে 1 কোটি বার আল্লাহু আকবার বলার চেয়েও বেশি দাম। বুঝছেন কথা কি বলছি? বলেন তো কি বলছি? নামাজের বাইরে আল্লাহু আকবার, উহুদ পাহাড়। এবার নামাজের ভিতরে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার 10 কোটি বারের চেয়ে বেশি দাম। সারা জীবনের 70 বছরে যত আল্লাহু আকবার বলা হয়েছে সবগুলোকে যদি এক পাল্লায় দিয়ে দেওয়া হয়, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার এর চেয়ে কোটি কোটি গুণে বেশি দাম। আচ্ছা, এবার যদি সেটা ইমামের সাথে হয় কি হয়? এবার বলুন তো আমার রব আমাকে কি দিতে চাচ্ছেন? আমাকে 70 বছরের জীবন দিয়ে আমার রব 70 কোটি বছরের, 70,000 কোটি বছরের, 70 লাখ কোটি বছরের, 70 কোটি কোটি বছরের জান্নাত কিভাবে দিবেন? এই জন্যই দিবেন রব বলেন আমি তোমার 1 সপ্তাহের মধ্যেই কোটি বছরের জান্নাত রেখে দিয়েছি। কি হয়? এবার বলুন তো দেখি আমার তাকবীরে তাহরিমার দাম কত? এবার আমার তাকবীরে উলার দাম কত? জামাতের সাথে তাকবীরে উলার দাম কত? আজ থেকে তাকবীরে উলার সাথে নামাজ পড়ব নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমার একজন প্রিয় উস্তাদ ছিল হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব রহমতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন তারা 2 ভাই বোন ছিলেন। হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব এক ভাই, হুজুরের আরেক বোন ছিল। বোনটা বিয়ে দিয়েছে হাটাজারি মাদ্রাসার শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহি কাছে। আর হুজুর হলেন হযরত মাদানির ছাত্র, সরাসরি হযরত মাদানির ছাত্র। আচ্ছা, এক ভাই এক বোন, অবস্থাটা কি হয়? আমার হুজুর রহমতুল্লাহ আলাইহি হুজুর নিজের জবানে বলছেন, আমাদেরকে বলছেন 42 বছর তাকবীরে উলা ছুটে নাই। কি বলছে বলেন? আচ্ছা, এদের জান্নাত কেমন? আপনি মসজিদের সামনে আপনার দোকান, আপনার তাকবীরে উলা ছুটে যাচ্ছে মাসের পর মাস। আপনি বলুন তো দেখি আপনার লাভ কত হলো আর লস কত হলো? আপনার এলো কত আর গেল কত ভেবেছেন কখনো? কি রাসূল বলেন কোন মানুষ যদি 40 দিন তাকবীর উলার ইহতিমাম করে, আল্লাহ নবী বলেন কুতিবাত লাহু বারাআতান, আমি কথা দিলাম তোমাদের জন্য রব্বে কারীম 2টো পরওয়ানা লিখে দিবেন। 1 নাম্বার পরওয়ানা বারাআতুম মিনান নিফাক, জীবনে কখনো মুনাফিক হয়ে তুমি মরবা না। 2 নাম্বার পরওয়ানা বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে তুমি মাহফুজ। আচ্ছা, 40 দিন ডিউটি করলে যদি আপনার জীবনে অভাব থেকে আপনি মাহফুজ হন, ওই 40 দিন আপনার কেমন হবে? মনে বুঝেন না? যদি আপনার মালিক আপনাকে ঘোষণা দেয় এটা আপনার বেতন হলো 40,000, ঘোষণা দিছে 40 দিন একটানা ডিউটি করলে বেতন দিবে 40 লাখ, আপনার এই অফারটা কেমন? অভাবনীয় অফার কিনা বলেন? আচ্ছা, কি পরিমাণ গোল্ডেন অপরচুনিটি, গোল্ডেন অফার বলেন তো? আচ্ছা, যদি বলে 40 কোটি, এবার বলে 40 কোটি ডলার, এবার বলে 40 কোটি দিনার, হ্যাঁ? আর এবার রাসূল বলেন বারাআতুম মিনান নার, যাও আমি লিখে দিলাম তুমি জাহান্নাম থেকে মাহফুজ, তুমি জাহান্নাম থেকে মুক্ত।
তুমি জাহান্নাম থেকে কি মুক্ত। তো বলেন তাকবীরুল্লাহর দাম কত? 2 রাকাত নামাজে আল্লাহু আকবার বলতে হয় 11 বার, 4 রাকাত নামাজে আল্লাহু আকবার বলতে হয় 21 বার। কতবার? 21 বার। এবার বলুন তো নামাজের বাইরে আল্লাহু আকবার আযম মিন উহুদিন, উহুদের চেয়ে ভারী। এবার নামাজের ভিতরে আল্লাহু আকবার কত উহুদের চেয়ে ভারী? সুবহানাল্লাহ। এবার নামাজের বাইরে সুবহানাল্লাহ উহুদের চেয়ে ভারী, নামাজের বাইরে সুবহানাল্লাহ উহুদের চেয়ে ভারী। এবার নামাজের ভিতরে সুবহান রাব্বিয়াল আযীম কত উহুদের চেয়ে ভারী? সুবহানাল্লাহ। কি হ্যাঁ, এই জন্য নামাজের ভিতরে সুবহান রাব্বিয়াল আযীম কিভাবে পড়তে হবে, কিভাবে পড়তে হয়, আমরা পড়ছি কিভাবে, আর পড়া উচিত ছিল কিভাবে? আমরা পড়ছি এভাবে সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। বাস্তব না বাস্তব? যিনি বুঝেন তিনি কবে বুঝে পড়ছেন? যিনি বুঝেন তিনি কবে বুঝে পড়ছেন? আমার জীবনের প্রতিটা ইবাদতের মধ্যে রবের 4টা প্রশ্ন। কটা প্রশ্ন? 1 নাম্বার তুমি কি করেছ, 2 নাম্বার কেন করছো, 3 নাম্বার কার জন্য করছো, 4 নাম্বার কিভাবে করছো। 4টি প্রশ্ন। কয়টা? বলুন কি 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 করেছ, কার জন্য করেছ, কেন করেছ, কিভাবে করেছ। উত্তর কি কি করেছ। তা আমি আমার জীবনে যা যা করছি, কি কি করেছ, যা যা করছি। 2 নম্বর প্রশ্ন, এই কার জন্য করছো? উত্তর রব আপনার জন্য। এখন আপনার জন্য উত্তর কি মুখে আপনি বলে দিবেন আপনার জন্য? আমাকে জিজ্ঞেস করবে ওয়াজ কার জন্য, আপনাকে জিজ্ঞেস করবে তাবলীগ কার জন্য, আপনাকে জিজ্ঞেস করবে পিশাবগিরি কার জন্য, আপনাকে জিজ্ঞেস করবে মুরিদ হয়েছে কার জন্য। তো উত্তর ঠিক করেন। উত্তর বুঝে এত সহজ, বলে দিবেন তোমার জন্য। কি উত্তর কি এত সহজ? তাহলে উত্তর ঠিক করা লাগবে কি না বলেন? হ্যাঁ, তাহলে 2 নম্বর উত্তর কি? কার জন্য। 3 নাম্বার উত্তর আল্লাহকে। আচ্ছা কেন করছো, কেন করছো, এই কেন করছিস, এই ওয়াজ কেন করছিস, এই নামাজ কেন পড়ছিস, এই হজ কেন করছিস, এই যাকাত কেন দিচ্ছিস, এই জিহাদ কেন করছিস, এই তাবলীগে যাচ্ছিস কেন, সব এভাবে জিজ্ঞেস করবে। তো উত্তর দিবে আল্লাহ আমি না আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে। কি হয় এখন উত্তর আপনাদের কাছে কত পয়েন্ট আছে? এর কত পয়েন্ট আছে? এই উত্তরের কত পয়েন্ট, কার কাছে কত পয়েন্ট আছে? প্রথম বিষয় হলো কার কার কাছে আছে, হাজারে একজন নাই। 2 নম্বর যার কাছে আছে তার কাছে কত ভাগের 1 ভাগ আছে, লাখ ভাগের 1 ভাগ নাই। বাস্তব না বাস্তব? যদি এমনটি হয় উত্তর, তাহলে এবার ওই আয়াতে কারিমা শুনেন। আল্লাহ ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের সবগুলো আমলকে আমার সামনে তুলে ধরব। ওয়াকাদিমনা আমি মুতাওয়াজ্জিহ হব, কি তর্জমা করব এটা কি জানো? ওয়াকাদিমনা আমি নিজেকে পেশ করব, ইলা মা আমিলু মিন আমালিন তুমি জীবনে যা যা করেছ, তোমার জীবনের সমস্ত আমলগুলো আমি আমার চোখের সামনে তুলে ধরব। আমি তুলে ধরে এবার দেখব কি কি করেছ, দেখবো যে ভুলে ভরা তোমার সুবহানাল্লাহ এটাও তুমি ঠিক করো নাই। হাজারো লাখো মানুষ দেশে আছে যারা সুবহান শব্দটা জীবনে ঠিক করে পড়তে পারে নাই। ওরা পড়ে সুবহানাল্লাহ, পড়ে না বলেন? আচ্ছা বলেন বাজে একটা কলকলার হরফ, তো সুবের মধ্যে যদি কলকলা না করি তা আমি আর কোথায় কলকলা করলাম জীবন? এমনি পড়ে সুব। এই সুব আবার কি? সুব সুবহানাল্লাহি সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
জীবনের প্রতিটা আমলের মুখোমুখি আমি হব, তোমার জীবনের প্রতিটা আমলের সামনাসামনি আমি হব। এবার আমি দেখব কি করেছো, কি কি বলেছো, কি কি করেছো, কি কি দেখেছো, কি কি শুনেছো। আল্লাহ মা আমেলু মিন আমালি, একটা বাদ কোনটা বাদ? আমার দুর্ভাগ্য, আমি সব কথা বলে জানাই। মা আমেলু মিন আমালিন, সারা পৃথিবীর সব মানুষ যা করেছে, মিন আমালিন যা করেছে, তাহলে কারটা বাদ কোনটা বাদ? কারোটা বাদ ন, বলেন কোনোটা বাদ ন, কারটা বাদ কোনটা বাদ? মুফতি সাহেবটা, হিসাবেরটা, মুল সাহেবটা, মহাত্মের সাহেবটা, তাহলে কারটা বাদ কোনটা বাদ? বলেন কারটা বাদ কোন? শুধু এই শব্দ বলেন, কারটা বাদ? কেউ বাদ নাই। এবার কোনটা বাদ? হ্যাঁ, এবার বলেন ফাজআলনাহু হাবা'আন মানসুরা। এবার আমি তোর আমল দেখে দেখে কির উত্তর নাই, কির উত্তরে ক্রস। এবার কেনর উত্তরে ক্রস, এবার কার জন্যের উত্তরে ক্রস, কিভাবে উত্তরে ক্রস, তো তোর এটাকে আমি হাওয়ায় উড়ায় দিব, হাওয়ায় উড়ায় দিব, হাওয়ায় উড়ায় দিব, ও চিমনির ধোঁয়ার মতো উড়ে যাবে, বাতাসের ধূলিকণার মতো উড়ে যাবে। এবার বলুন তো দেখি আমার জীবনে থাকবে কি? মুফতি সাহেবই বলেন জীবনে থাকবে কি বলেন, মহাদ্দেশ সাহেব বলেন জীবনে থাকবে কি বলেন, পীর সাহেব বলেন জীবনে থাকবে কি বলেন, কি থাকবে কি বলেন না, কোনটা থাকবে? কালিমায়ে তয়্যিবাটাও তো ঠিক মতো করলাম না, বাস্তব না বাস্তব? কি উত্তর ঠিক করলাম না, কেন উত্তর ঠিক করলাম না, কিভাবে উত্তর ঠিক করলাম না, কার জন্য উত্তর ঠিক করলাম না, কিভাবে? এই প্রশ্নের উত্তর কি? রাসূল যেভাবে করেছেন, সুবহানাল্লাহ। কি উত্তর কি? ইমতিসালু আমরিল্লাহ, আপনি যা যা করতে বলেছেন। কেন উত্তর কি? আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে। আর কি? কার জন্য? আপনার জন্য। আর কিভাবে? আপনার রাসূল যেভাবে করেছেন সেভাবে। তাহলে কি কি করা লাগবে বলেন? আল্লাহ যা বলেছেন, বলেন আমার জীবনে কি কি করা লাগবে? আল্লাহ যা বলেছেন। 2 নাম্বার কার জন্য করা লাগবে? আল্লাহর জন্য করা লাগবে। 3 নাম্বার কিভাবে করা লাগবে? রাসূল যেভাবে করেছেন সেভাবে। এখন আমার এই 4 প্রশ্নের উত্তর আমি শিখবো কোথায়? 1 নম্বরে শিখবো মাদ্রাসা, 2 নম্বরে শিখবো তাবলীগ জামাতে, 3 নম্বরে শিখবো হক্কানি রব্বানি কোন আল্লাহওয়ালাদের মজলিসে। আপনি যদি বলেন আমি এই 3 জায়গার কোনো এক জায়গা যাবো না, আপনার এই 4 প্রশ্নের উত্তর কিয়ামত পর্যন্ত ঠিক হবে না। কিয়ামত পর্যন্ত কি হবে না? ঠিক হবে না। আর আপনার এই 4 প্রশ্নের উত্তর ঠিক হওয়া ছাড়া আপনি কবরে গেলে হাবা'আন মানসুরা ছাড়া আর কিছু কি ফাজআলনাহু হাবা'আন মানসুরা ছাড়া আর কিছু হবে না। আর যদি এই 4 প্রশ্নের উত্তর ঠিক করে যান তো রব্বে কারীম দেখবেন কি করেছো সব ঠিক, 100 ঠিক। কি করেছো, কেন এটাও 100 ঠিক, কার জন্য এটাও 100 ঠিক, কিভাবে এটাও 100 ঠিক। তো রব এবার নাম্বার দিবেন, নাম্বার দিতে দিতে প্রথম নাম্বার দিবেন 10, প্রথম নাম্বার দিবেন 10, এবার আরেকজনেরটা বাড়ায়া দিবেন 100, আরেকজনেরটা বাড়ায়া দিবেন 700, আরেকজনেরটা বাড়ায়া দিবেন 7000, আরেকজনকে বাড়ায়া দিবেন 7 লাখ, আরেকজনকে বাড়ায়া দিবেন 7 কোটি, আরেকজনকে বাড়ায়া দিবেন 7000 কোটি, আরেকজনকে বাড়ায়া দিবেন 49,000 কোটি। আরেকজনের বেলা রব বলবেন ওটার পুরস্কার আমাকে দিয়ে দিন। কি ভাই, তাহলে উত্তর যদি 4টা ঠিক না করেন অবস্থা কি দাঁড়াবে? আপনাদের জানালার গ্রিলের মধ্যে হাত দিলে এখন বালু পাওয়া যাবে কিনা? এই বালুগুলো কতগুলো একসাথে জমা করলে একটা ফিলার হবে? এটা দিয়ে বুঝি ফিলার হবে, বুঝেন না? এই টাইলসটা এখন হাত দিলে বালু পাওয়া যাবে কিনা? এটা দিয়ে বুঝি ফিলার হবে। এই বালু যে পরিমাণ, এটা দিয়ে যেমন জীবনে কোনো কাজ হয় না, আপনার আমলও তো জীবনে এমনই হয়েছে। বাস্তব না বাস্তব? হ্যাঁ বাস্তব। সালাম ফিরে যে পড়ছিলেন তাসবিহগুলো কেমনে পড়ছিলেন? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ফেরেশতাকে আল্লাহ কি কইছো, কি কইছো, কি করতাম?
আল্লাহরে কিতাম যদি ফেরেশতা না খেলে তো আল্লাহরে কিতাম আমি কিতাম রাতে সামনে কি করবো আল্লাহ কি করতাম আল্লাহ কি করতাম আমি এটাতে কি দিতাম আমি নম্বর বলুন তো দেখে এরকম মুসলমানের দেশে আছে না নাই কতজন